ন্যায্য মূল্যের ওষুধের দোকানে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগ। শক্তিনগর জেলা হাসপাতালে বেশি দামে ওষুধ বিক্রি, 85% ছাড়ের কথা থাকলেও তা দেওয়া হয় না বলে অভিযোগ। ওষুধ কিনলে বিল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। আর এরই প্রতিবাদ করলে বচসায় বিক্রেতা এবং ক্রেতারা। আর আমরা তো এসব জানি না। আমি তো জিজ্ঞাসা করি ছাড়ে বসে তো নেবেই না। আরে বাবা সেই সব ঠিক আছে। এখানে বাইরে চলে যাব। এই দিদি এটা কত নিয়েছে? 500 টাকা নিচে 500 টাকা। তাহলে বলবে 420 আবার 500 টাকা বিল দিবি না? এটা আমার ঠিক নিচে 500 টাকা। বিল দেয়নি? না বিল দেয়নি। তিন রকম দাম নিয়েছে। আমি চারটে নিয়েছি। চারটে কত কত করে নিয়েছে? এই একটাই 420 টাকা আর তিনটে নিচে 500 টাকা করে। একই মাল। আমি সেখানে কথা বলবো সমীর, আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, সেখানে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, কতদিন ধরে এইভাবে বেশি দাম নেওয়া হচ্ছে এবং কি অভিযোগ করছেন ক্রেতারা? দেখো, শক্তিনগর হাসপাতালে প্রায় 6 মাস আগে ন্যায্য মূল্যের একটা ওষুধের দোকান চালু হয়। ন্যায্য মূল্যের হলেও কিন্তু প্রথম থেকে এই দোকানের বিরুদ্ধে অন্যায্য কারবারের অভিযোগ উঠছে। স্থানীয়দের যারা অভিযোগ, ক্রেতাদের যে প্রথম থেকে 85% ছাড় দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না এবং টাকা বিল দেওয়া হয় না। গতকাল রাতেও ঠিক একই ঘটনা ঘটে। কয়েকজন রোগীর আত্মীয় ওই দোকানে ওষুধ কিনতে যান এবং সেখানে দেখা যাচ্ছে যে 700 টাকা ওষুধের দাম থাকলেও নেওয়া হচ্ছে 500 টাকা, যেখানে 85% ছাড় দিলে আরো অনেক কম হওয়ার কথা। এবং একই ওষুধ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দাম নেওয়া হচ্ছে। এই যে যখন প্রতিবাদ জানাতে যান ক্রেতারা, তখন যেটা দোকানদার কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং বচসা হয়, তার দেখে কিন্তু স্থানীয় লোকজন জড়ো হয়। এবং ক্রেতারা কি বলছেন, কি অভিযোগ করছেন শুনবো। এই ওষুধটা আমি ওনাকে রাত্রে নিলাম, বললো যে 500 টাকা, পরে সকালেও 500 টাকা, দুপুরে বললো এটা দাম 420 টাকা। আমি তখন এসে বললাম, দাদা একই ওষুধ আপনি 3 রকমের কেন দাম বললেন? এইটা যে আপনি 420 টাকা কেন নিলেন, তাহলে আমার আর 3 বার 80 টাকা কোথায় গেল? উনি বললো আমার ন্যায্য দামে আমি নিচ্ছি, তাহলে আমরা ন্যায্য মূল্যে কি সুবিধা পাচ্ছি? আমরা বাইরে থেকে এসে বলে আমরা গরিব মানুষ, বাইরে যাই, বললো না না আপনার কম দিচ্ছে, আপনি এখান থেকে নিন। উনি বললেন যে এখানে কম্পিউটার বিল হয় না। আমি বারবার অনুরোধ করলাম যে আপনি আমাকে পাকা বিল দিন, কম্পিউটার বিল দিন, আপনি যত টাকা নেবেন, কিন্তু আপনার বাইরে যে 85% লেস লেখা রয়েছে, আপনি সেটা লেস করে আমার বিল নিন। এবং আপনি যদি তাও না দেন, আপনার যদি জিএসটি বিল লাগে সেটাও নিন, নিয়ে আপনি আমাকে পাকা বিল দেন। উনি কোনো মতেই আমাকে দিতে নারাজ। যারা মেডিসিনের জন্য ছুটে আসছে ন্যায্য মূল্যের দোকানে, তাদেরকে এইভাবে পয়সা লুটে নেওয়া হচ্ছে। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, এই যে অভিযোগ উঠছে যে নির্ধারিত দামের থেকে বেশি দাম নেওয়া হচ্ছে, বিল দেওয়া হচ্ছে না, যে অভিযোগ উঠছে, ওষুধের দোকান কর্তৃপক্ষ কি বলছে? এবং ওষুধের দোকান কর্তৃপক্ষ কিন্তু ভুল স্বীকার করে নিয়েছিল এবং তাদের যে দাবি যে বিল দেওয়া হচ্ছে না, এর জন্য তিনি মূলত কম্পিউটার সিস্টেম নেই বলে কিন্তু দাবি করেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, প্রায় 6 মাস ধরে এই দোকান চালু হলেও কেন কম্পিউটার রাখা হয়নি? তাহলে কি জালিয়াতি করার উদ্দেশ্য কম্পিউটার নেই বা বিল দেওয়া হচ্ছে না? এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে, কিন্তু যখন স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে সেই দোকানের সামনে, তখন দোকানদার কিন্তু স্বীকার করেন যে ওই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যে 85% ছাড়ে যে ওষুধ দেওয়ার কথা, এর বাইরেও অতিরিক্ত ওষুধ রাখা হয়েছে, যেগুলোতে ছাড় দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশ্ন উঠছে, কেন সেই ওষুধগুলো ওই দোকানে রাখা হচ্ছে? এবং এটা দিয়ে কিন্তু কর্তৃপক্ষ মুখ খুলে পেয়েছে। ধন্যবাদ। ওরা দেখেছে এই দামে কেনা, এই দামই বেচতে হবে, ওই জন্য আমাদের এই যে দামে কেনা সেই দামই বেচেছে। এটা তো ন্যায্য মূল্যের দোকান, যেখানে 85% ছাড় দেওয়ার কথা নিশ্চয়ই তো লেখাই আছে। সেটা কি দেওয়া হয়েছিল? আজকের ক্ষেত্রে দেওয়া হয় না, অন্য ক্ষেত্রে দেওয়া হয়। আগের ক্ষেত্রে হয়তো দেয়নি। রাত্রি 12টা 1টার সময় সমস্ত দোকান আউট, বাইরে বন্ধ হয়ে যায়। কারো এমার্জেন্সি প্রয়োজন হতেই পারে, তো তাই জন্য 2-1টা এনে রাখে, ওরা বেচে। ওইসব ওষুধে 80% ছাড় দেওয়া যাবে না, কেন ওইসব ওষুধ আমাদের লিস্টে নেই। পাবলিকের, পেশেন্টের সুবিধার্থে আমরা কিছু এনে রাখি।